হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের বৃহস্পতিবার দিন বাড়িতে সব নিরামিষ রান্নাবান্না হয়। তো সেই কথা মাথায় রেখে আজকে তোমাদের সাথে শীতকালে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো রাত্রের আমাদের আজকে ডিনারে থাকছে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, সাথে থাকছে নিরামিষ আলুর দম। তো এখন দেখো, আমরা প্রথমে মটরশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটির আগে পুরটা বানিয়ে নেব। তো সেই জন্য মিক্সিং জারে আমরা পরিমাণ মতন মটরশুঁটি আগে নিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি কাঁচা লঙ্কার আদা কুচি আর সামান্য জল দেব মটরশুঁটিটা ভালোভাবে পেস্ট বানানোর জন্য বা বাটা করার জন্য। তো এখন ঢাকনাটা বন্ধ করে দেওয়া হলো, এটা এখন আমরা পেস্ট বানিয়ে নেব। দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমরা মটরশুঁটির ব্যাটারটাও রেডি করে নিয়েছি। এখন আমরা পুরটা বানাবো। তো কড়াইতে এখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো তেলটা গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। ফোড়নে আমরা দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এখন দেব সামান্য হিং। এখন আমরা মটরশুঁটির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এখন দেখো বন্ধুরা, আমরা পুরটা এখন ভালোভাবে ভেজে নেব, একদম শুকনো হওয়া অবধি আমরা পুরটা এরকম কন্টিনিউ বা অনবরত নাড়তে থাকবো। তো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হলো, পরিমাণ মতন নুন হলুদটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়া হলো। আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, সেজন্য আমরা সামান্য পরিমাণে দিলাম। এখন চিনিটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। পুরটা হয়েই এসেছে, আর একটু নেড়ে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কড়াইয়ের গাতে কিন্তু পুরটা একদম ছেড়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা গ্যাস অফ করে পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেব। বন্ধুরা দেখো, এখন তোমাদের সাথে নিরামিষ আলুর দমের রেসিপিটা শেয়ার করব। সেই জন্য আবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প পরিমাণে সর্ষের তেল দেওয়া হয়েছে। তো তেলটা গরম হোক, তারপর আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা, আলুগুলো দু টুকরো করে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখন আমরা আলুগুলো হালকা প্রথমে ভেজে নিচ্ছি। তো আলুগুলো হালকা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দেওয়া হলো, সামান্য নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে আলুগুলোর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের আলুগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলো তুলে নিচ্ছি। এখন আমরা তরকারিটা বানাবো, তো সেই জন্য এখন পরিমাণ মতন সর্ষের তেল আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য হিং। এরপর দেব আদা বাটা, পরিমাণ মতন নুন। তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো, টমেটো বাটাটা দেওয়ার পরও আরও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এখন আমরা সামান্য জল দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মশলা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল বার হয়ে গেছে। তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আর একটুক্ষণ আমরা আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। এখন আমরা কাঁচা মটরশুঁটি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এটাও কিন্তু এখন আমরা আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা অল্প পরিমাণ জল দেব
দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে আমরা ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব। খুব বেশি দেব না, যেহেতু আলুর দম হবে তো ওটা একটু গা মাখা তরকারি হবে, খুব বেশি ওই জন্য জল দেওয়া হলো না। আর আলুগুলো তো সেদ্ধই আছে। তো এখন ঢাকা দিয়ে আমরা মিনিট 5 রাখবো। তো বন্ধুরা এখন দেখো আমরা ময়দার ডোটা বানাবো, সেই জন্য পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণ চিনি, সামান্য সাদা তেল ময়ানের জন্য। তো এখন আমরা সমস্ত উপকরণগুলো ভালোভাবে আগে শুকনো একটা মিশিয়ে নিচ্ছি, তারপর একটা যেরকম আমরা লুচি ময়দার ডো বানাই সেরকম বানিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ময়দার ডোটা মাখা একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর আমরা পুরটা ভরে নেব এর মধ্যে। বন্ধুরা দেখো আমরা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু আমাদের আলুর দমটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। তো এরকমই আমরা রাখবো, খুব বেশি আর শুকনো করব না, কারণ ঠান্ডা হলে আলু পুরো গ্রেভিটা কিন্তু তখন টেনে নেবে। এখন আমরা নামানোর আগে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, এরপর আমরা তরকারিটা নামিয়ে নেব। আর আমাদের বাড়িতে বানানো এটা ভাজা মশলা গুঁড়ো, এটাও আমরা 1/2 চামচ মতন দিয়ে দিলাম। তো গ্যাস অফ করে দেওয়া হয়েছে, এরপর আমরা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আর তরকারিটা নামিয়ে নেব। তো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়া হলো, এরপর আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো আমরা ছোট ছোট করে লেচির মতন গড়ে নিয়েছি। তো এখন একটা লেচি নিয়ে এরকম বাটির মতন করে নেওয়া হচ্ছে। এখন আমরা পুরটা 1 চামচ 1 চামচ করে এই বাটির মধ্যে ভরবো, তারপর আমরা চারদিক থেকে সুন্দরভাবে মুড়ে দেব। তো এরকম করে সবগুলো বানানো হবে, তো তোমাদেরকে দেখানো হচ্ছে। আর পুরটা তোমরা যে যেরকম পরিমাণে দিতে পারো, তো আমরা একটু বেশি পরিমাণে দিই, যেহেতু আমাদের বেশি পরিমাণে ভালো লাগে খেতে। তোমরা চাইলে অল্প পরিমাণেও দিতে পারো। তো এইভাবে দেখো মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে না পুরটা বেলার সময় বেরিয়ে না যায়। এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে প্রত্যেকটা লেচি এইভাবে আমরা পুর ভরে নিয়ে রেডি করে রেখে দেব। তো একটা আমাদের হয়ে গেল, আরেকটা তোমাদেরকে দেখানো হচ্ছে। এইভাবে আমরা সমস্ত লেচিগুলো এইভাবেই তৈরি করে নেব। তো দেখো এটাও হয়ে গেল। তো এইভাবে আমরা সমস্তগুলো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো এখন আমরা কচুরিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি। তো এখানে দেখো দুটো বেলা হয়ে গেছে, আর একটা তোমাদেরকে দেখানো হচ্ছে। তো এখন দেখো কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে। তো একটা বেলে রাখা কচুরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ একদিক ভাজা হয়ে গেছে, কত সুন্দর কচুরিগুলো ফুলছে। প্রত্যেকটা কচুরি কিন্তু এরকমই হবে, একদম ফুলো ফুলো, আর হালকা একটু লালচে করে আমরা ভাজবো। তো এটা একটা হয়ে গেছে, এখন তুলে নেওয়া হলো। আরেকটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা আরেকটা কচুরিও কিন্তু আমাদের ভাজা হয়ে গেল। প্রত্যেকটা কচুরি কিন্তু এরকমই হবে। তো একই পদ্ধতিতে আমরা কচুরিগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো লুচি ডালপুরি বা কচুরি যেটাই বলো না কেন, কচুরি কত সুন্দর হয়েছে। আমাদের কিন্তু কচুরিগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমাদের রাত্রের খাবার কিন্তু একদম পরিবেশন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সাথে নিরামিষ আলুর দম। তো দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আমরা। তো আজকে তোমাদের এই নতুন ধরনের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি
ব্লগ শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে, ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। শুভরাত্রি।